প্রিয় খামারি ভাইয়েরা, গরু বিক্রির পূর্বে অবশ্যই 3টি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখবেন। যদি 3টি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটি বিষয়ও আপনার অবহেলার কারণে ভুল করেন, তাহলে গরুকে খাওয়াবেন, গরুর স্বাস্থ্য বৃদ্ধি পাবে, দেখতে পাবেন গরুর মধ্যে লাভ হবে, কিন্তু বিক্রি করার পরে গরুতে লাভ খুঁজে পাবেন না। এমনও হইতে পারে, অনেকের ক্ষেত্রে এরকম ঘটে, ওনার আসল নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। প্রিয় খামারি ভাইয়েরা, প্রথমে যে বিষয়টা খেয়াল রাখবেন সেই বিষয়টা হলো, প্রথম বিষয়টা খেয়াল রাখবেন, গরুর শরীরে কোনো রকম স্পট কিংবা কাটা দাগ কিংবা অ্যালার্জি যেন না থাকে। কোনো রকম স্পট থাকলে, গরুর শরীরে কোনো রকম স্পট থাকলে কিংবা কাটা দাগ থাকলে নেগাবন পাউডার আছে, ওই পাউডারটা যদি ক্ষতস্থানে লাগাই দেন, খুব দ্রুতই ক্ষতস্থানটা ঠিক হয়ে যাবে। নেগাবন পাউডারটা যদি লাগাই দেন, খুব দ্রুতই ক্ষতস্থান ঠিক হয়ে যাবে। বিক্রির আগে যদি গরুর শরীরে কাটা দাগ থাকে কিংবা ক্ষতস্থান থাকে, তাহলে অটোমেটিকলি গরুটার ভ্যালু কমে আসে, দাম কমে আসে। খেয়াল রাখবেন গরুর শরীরে যেন অ্যালার্জি না থাকে। গরুর শরীরে যদি অ্যালার্জি থাকে, তাহলে গরুর শরীর চুলকাবে এবং বিভিন্ন জায়গায় গরু চুলকানোর চেষ্টা করবে। কি হবে, গরু চুলকাইতে গেলে গরুর শরীরে স্পট পড়বে, তাহলে একটা ঝামেলা সৃষ্টি হবে, বেসার পড়বে। গরুর শরীরে অ্যালার্জি থাকলে আপনারা যে চিকিৎসাটা করবেন, ডাকতে হবে না। চিকিৎসাটা হলো প্রমল ট্যাবলেট, প্রমল কিংবা প্রমিবেট। বাজারে এই ট্যাবলেটগুলো পাওয়া যায়, প্রতিটা ট্যাবলেট 5 টাকা পিস। প্রতিটা ট্যাবলেট 5 টাকা পিস। 100 কেজি বডি ওয়েটের জন্য একটা ট্যাবলেট, দৈনিক একবার। যদি আপনি একটা ট্যাবলেট খাওয়ান, তাহলে মাত্র 5 টাকা খরচ হইতেছে। বিক্রির পূর্বে এই ট্যাবলেটগুলো যদি খাওয়ান, তাহলে গরুর শরীরে অ্যালার্জি থাকবে না। যদি অ্যালার্জি নাও থাকে, আপনার গরুর শরীরে যদি অ্যালার্জি নাও থাকে, তাহলেও বাজার থেকে, ফার্মেসি থেকে এই ট্যাবলেটগুলো কিনে আনতে পারেন। প্রমল কিংবা প্রমিবেট, এই ট্যাবলেটগুলা খাওয়ায় দিলে গরুর শরীরে চুলকানো ভাবটা থাকবে না, গরু সুস্থিতে থাকবে এবং খাবার দাবার একটু বেশি খাবে, গরুর শরীরে কোনো রকম স্পট পড়বে না। এবং এই ড্রপটা ব্যবহার করতে পারেন আইভারমেকটিন ড্রপ। এই ড্রপটা যেভাবে ব্যবহার করবেন, এই ড্রপটা ব্যবহার করলে কি হয়, খুবই উপকারী একটি ড্রপ। এই ড্রপটা ব্যবহার করলে গরুর শরীরে অনেকাংশে আপনার মাছি বসে না। যে মাছিগুলো দেখতে পাচ্ছেন গরুর শরীরে ভ্যান করতেছে, এই মাছিগুলা বসবে না এবং ভিতর থেকে অ্যালার্জি দূর হয়ে যাবে, ভিতর থেকে অ্যালার্জিটা মরে যাবে। আপনার যেটা ইনজেকশনে যেটা কাজ করে, এই ড্রপটা ইনজেকশনের মতোই কাজ করে। ড্রপটা দেওয়ার সিস্টেম হলো, একটু এদিকে আসেন, ড্রপটা দেওয়ার সিস্টেম হলো এইখানে গরুর এই অংশটা থেকে, গরুর এই ক্যাপের এই অংশটা থেকে ধরে এক চাপে এই শিরা বরাবর গজের উপর দিয়ে, এই পিঠের উপর দিয়ে এই লেজের এই গুড়া পর্যন্ত, লেজের এই গুড়া পর্যন্ত দিবেন এক টানে। এমনও হইতে পারে আপনারা এইখান থেকে শুরু করে 1 ইঞ্চি পরে পরে গজের উপর দিয়ে, মেরুদণ্ডের উপর দিয়ে 1 ইঞ্চি পরে লেজের এই জায়গা পর্যন্ত দিবেন। তাহলে আপনার অ্যালার্জির সমস্যার সমাধান হয়ে যাবে। ড্রপ এবং ট্যাবলেট দুইটা একসাথে দিলে অ্যালার্জির সমস্যা সমাধান হয়ে যাবে। এবং বলতেছিলাম, কাটা ক্ষতস্থান থাকলে একটা পাউডার, যেটা বলছিলাম নেগাবন পাউডার, ওই পাউডারটা লাগাবেন। প্রিয় খামারি ভাইয়েরা, গরু বিক্রির পূর্বে দ্বিতীয় নাম্বার যে বিষয়টা খেয়াল রাখবেন, সেটা হলো চাহিদা তৈরি। গরুর চাহিদা তৈরি, এটা বলতে আপনারা কি বুঝতেছেন আমি বুঝিয়ে বললেই বুঝবেন। যেহেতু আমি একদম ডিম থেকে ফুটার পরে, মানে জন্মের পর থেকে আমার বাবার সাথে গরুর কাজ নিয়ে ব্যস্ত, গরু লালন পালন করি, একটা অভিজ্ঞতা। পাশাপাশি 4 বছর যাবৎ যেহেতু পশু চিকিৎসার সাথে সম্পৃক্ত, বিভিন্ন জায়গায় গিয়ে পশু চিকিৎসা করি, সেই অভিজ্ঞতায় দেখছি, সেই অভিজ্ঞতায় আমার দেখা, গরু বিক্রির পূর্বে চাহিদা তৈরি করলে অটোমেটিকলি গরুর দাম বাইরে যায়। চাহিদাটা কিভাবে তৈরি করবেন? চাহিদাটা তৈরি করার 2টা পদ্ধতি আছে। চাহিদা তৈরি করার 2টা পদ্ধতি আপনাদেরকে বলতেছি। 2টা পদ্ধতি না, চাহিদা তৈরি করার অসংখ্য পদ্ধতি আছে। আপনার এলাকা ভিত্তিক আপনি যেভাবে ইচ্ছা সেভাবে চাহিদা তৈরি করতে পারেন। আমি আপনাদের বোঝার স্বার্থে 2টা কথা বলতেছি। 1 নাম্বার যে বিষয়টা হলো চাহিদা তৈরির, আমার দেখা এলাকার বিভিন্ন খামারি
চার দোকানে গিয়ে বৈশা একরকম আপনার হইল গিয়া এই বিশাল একটা সমাবেশে আড্ডা দেয়, যেটা গ্রামের ভাষায় আড্ডা দেওয়া বলে। এবং বিভিন্ন ইউটিউবার, একটা বিষয় হলো বিভিন্ন ইউটিউবার ইউটিউবে ভিডিও তৈরি করে, নিজের গরুর ভিডিও তৈরি করে বলা হয় এখানে যে আমার গরুটাকে আমি কোনো হার্বাল জাতীয় কোনো কিছু খাওয়াইনি, আমার গরুটাকে একদম ন্যাচারাল খাবার খাওয়াইছি, আমার গরুটাকে একদম হালাল প্রক্রিয়ায় লালন পালন করছি, গরুটার শরীরে এই শক্তি এই শক্তি এই শক্তি, গরুটার মধ্যে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া নাই। এটা হলো একরকম চাহিদা তৈরি করা। এইভাবে ইউটিউবের মাধ্যমে চাহিদা তৈরি করা যায় একটু হাই দামে বিক্রি করার জন্য। এবং অনেকে ফেসবুকে পেজেও এই কাজটা করে। এবং যিনারা ফেসবুক পেজ এবং ইউটিউব নাই, ওনারা গ্রামে বিভিন্ন দোকানে বসে ওনারা এইভাবে বলে যে মানুষ কিন্তু, আমরা সাধারণ মানুষ এই জিনিসটা বুঝি যে হলো গরুকে ওষুধ খাওয়াইলে, ওষুধ খাওয়াই মোটা তাজা করলে গরুর আপনার কমে যায়, গরুর মাংসে মজা পাওয়া যায় না। হ্যাঁ, তো আসলে বিষয়টা ভুল। গরুর জন্য যে ওষুধটা তৈরি করা হয়েছে, কয়েকটা ওষুধ ব্যতীত যে ওষুধগুলো তৈরি করে যে সম্পূর্ণ হালাল। গরুর ওষুধ গরুকে খাওয়াবেন, এটা তো হালাল। গরুর জিনিস গরু খাবে, এটা হালাল না? প্রশ্ন আপনাদের কাছে, গরুর জিনিস গরু খাবে, এটা কি হালাল না? প্রশ্ন আপনাদের কাছে, অবশ্যই হালাল। যদি মুরগির জিনিস গরুকে খাওয়ান, মানে মুরগির ব্রয়লার যদি গরুকে খাওয়ান, এটা বেহালাল, এটা হালাল না। কারণ এটা মুরগির খাবার, খাওয়াইছেন আপনি গরুকে, এটা অবশ্যই বেহালাল। ঠিক আছে, এটা অবশ্যই হালাল না। তো অনেকে এরকম করে যে আপনার হইল বেহালাল প্রক্রিয়ায় গরু মোটা তাজা করে, কিন্তু একদম চার দোকানে গিয়া এরকম ভাবে মানে করা হয় যে আমার গরুকে আমি কোনো কিছুই খাওয়াই নাই, একদম ন্যাচারাল পদ্ধতিতে শুধু কুড়া বসি খাওয়াইছি। ঠিক আছে, এটা হলো একরকম চাহিদা তৈরি করা ইউটিউবের মাধ্যমে এবং চার দোকানে আড্ডা দিয়ে। আর একটা বিষয়, দ্বিতীয় নাম্বার বিষয় চাহিদা তৈরি করা, দ্বিতীয় নাম্বার বিষয় হলো, দ্বিতীয় নাম্বার হালাল বিষয়, গরু বিক্রির পূর্বে, শেষ মুহূর্তে গরু বিক্রির পূর্বে জিঙ্ক খাওয়াবেন, হালাল প্রক্রিয়ায় জিঙ্ক খাওয়াবেন। এটা এসকেএফ এর জিঙ্ক কেয়ার, আমার এই গরুটাকে আমি এই জিঙ্ক কেয়ারটা খাওয়াইতেছি। তো এই জিঙ্ক কেয়ারটা খাওয়াইলে কি হয়, জিঙ্ক এসকেএফ এরটা না, যে কোনো কোম্পানির আপনি ভালো একটা জিঙ্ক খাওয়াইতে পারেন। এই জিঙ্কটা খাওয়াইলে কি হয়, গরুর শরীরটা একদম চকচকা হয়। গরুর শরীরটা চকচকা হলে গরুর প্রতি কাস্টমারের একটা আসক্ততা বাড়ে। কাস্টমার গরুর গর্জিয়াস লুক দেখে কাস্টমার গরুর প্রতি আকৃষ্ট হয়, ফলে অটোমেটিকলি একটা চাহিদা তৈরি হয়। এখন আপনারা যেভাবে চাহিদা তৈরি করতে পারেন, এভাবে চাহিদা তৈরি করবেন। প্রিয় খামারি ভাইয়েরা, গরু বিক্রির পূর্বে 3 নাম্বার যে বিষয়টা, 3 নাম্বার যে গুরুত্বপূর্ণ বিষয়টা খেয়াল রাখবেন। 3 নাম্বার গুরুত্বপূর্ণ বিষয়টা হলো গরুর যেন বদ হজম এবং গ্যাসের সমস্যা না হয়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। কারণ বদ হজম এবং গ্যাসের সমস্যার কারণে অনেক সময় গরু রুচি কমে যায়, অনেক সময় গরু খাবার দাবার বন্ধ করে দেয়। সেই ক্ষেত্রে আপনার এতদিন 3 মাস 6 মাস 1 বছর গরু লালন পালন করছেন, যে গ্রোথটা আসছে, যদি মনে করেন 10টা দিন যদি আপনার গরু খাবার না খায়, তাহলে এখানে অটোমেটিকলি আপনার লস হয়ে যাবে। সেজন্য খেয়াল রাখবেন যেন বদ হজম এবং গ্যাসের সমস্যা না হয়। এই জন্য আপনাদেরকে একটা মূল্যবান একটা রেফারেন্স দেই, মূল্যবান একটা পরামর্শ দেই। আমেরিকার একটি গবেষক সংস্থা গবেষণা করে দেখেছে যে, যে গরুগুলাকে খুদের যাও এবং ভাত কন্টিনিউ খাওয়ানো হয়, সেই গরুগুলার রুচি কমে যায়। তাহলে বিশেষ পরামর্শ হলো, আপনাদের গরুকে বিক্রি করার আগে চেষ্টা করবেন খুদের যাও এবং ভাত সরাসরি না খাওয়াইতে। প্রিয় দর্শক, আপনারা হয়তো অনেকেই অবগত আছেন, যেহেতু আমি 4 বছর যাবৎ পশু চিকিৎসার সাথে সম্পৃক্ত এবং প্রায় 3 বছর 3.5 বছর যাবৎ কৃত্রিম প্রজনন কর্মী হিসাবে নিয়োজিত আছি। সেহেতু আমি চেষ্টা করি যতটুকু আমি জানি আপনাদেরকে জানানোর জন্য। আমি এটা চেষ্টা করি যাতে সবাই যারা গরু লালন পালন করে, খামারি যারা আছে, ওনাদের যেন আমার মাধ্যমে অল্প হলেও উপকার হয়। আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। যদিও সাধারণ বিষয়, কিন্তু কাজ করে অসাধারণ। 3টা যে বিষয় বলছি, যদিও সাধারণ বিষয়, কাজ করে অসাধারণ। কারণ চাহিদা তৈরিটা একটা বিশাল ব্যাপার স্যাপার। আপনার হলো বদ হজম এবং গ্যাসের বিষয়টা যদি খেয়াল না রাখেন, গরু যদি অনেক সময় বদ হজম গ্যাসের কারণে কিন্তু ঈদের পূর্বে অসংখ্য গরু মারা যায় কিন্তু। ঠিক আছে, এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। প্রথম নাম্বার বিষয় যেটা বলছিলাম যে আপনার হলো স্পট এবং অ্যালার্জির বিষয়টা, এইগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনুগ্রহপূর্বক সাথে থাকবেন।
চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন ইনফরমেশন তথ্য দেওয়ার জন্য। খোদা হাফেজ।